কোথায় তোমার বসত বাড়ি? কোথায় তোমার বসত বাড়ি? কোথায় তোমার ঘর? কোন বা দোষে অন্তর কেঁদে মরছে নিরন্তর? কোন বা দোষে অন্তর কেঁদে মরছে নিরন্তর? কোথায় তোমার বসত বাড়ি? কোথায় তোমার ঘর? কোন বা দোষে অন্তর কেঁদে মরছে নিরন্তর? কোন বা দোষে অন্তর কেঁদে মরছে নিরন্তর? খেলা ঘরে করলি বস, বুঝলি না রে মন? ভাঙবে যেদিন ধুলির খেলা, ভাঙবে যেদিন ধুলির খেলা, বুঝবি কি তখন? বুঝবি সাধের স্বপ্ন ভেঙে হইল কি জড় জর? কোন বা দোষে অন্তর কেঁদে মরছে নিরন্তর? আপন আপন ভুলে যারে হৃদয় দিতে হয়। মিছে মিছে খেলা ঘরে মিছে পরিচয়। এত সাধের স্নেহ প্রীতি, এত সুখের মিল, বিন্দু বিন্দু ঘামে গড়া, বিন্দু বিন্দু ঘামে গড়া, তবু গরমি। পুরুষোচিত কণ্ঠে হলো না এই আওয়াজ নিয়ে পশ্চিমবঙ্গের যে সমস্ত মুসলমানেরা তাদের মসজিদের ভিতরে জুমার নামাজ পড়ার অধিকার হারিয়েছে, তাদের পাশে দাঁড়ানো যাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই কণ্ঠ দিয়ে কাশ্মীরের স্বাধীনতা পিপাসু মুসলমানদের পাশে দাঁড়ানো যাবে না। এই কণ্ঠ নিয়ে ফিলিস্তিনের হাজার লক্ষ লক্ষ শহীদ শিশু এবং নারীদের পাশে দাঁড়িয়ে আল্লাহর কালিমার পতাকা উত্তোলন করা সম্ভব হবে না। এই কণ্ঠ নিয়ে বাংলাদেশের রাজনীতির ডামাডোলের সুযোগ বাজিয়ে ভ্যানওয়ালা 13 বছরের সুন্দরী কন্যাকে বড় নেতা কর্তৃক ধর্ষণ করার নীল নকশা থামানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে বাঁচতে হলে কণ্ঠ ছাড়তে হবে। সুশীলদের কথা চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না। তাই কণ্ঠ খুলে উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, চিল্লায়া পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ মানবতার মহান মুক্তির দিশারে, আখিরাতের কান্ডারে, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার দুলালে আমিনা করে পাঠিয়েছেন, আমরা সেই নবী দো জাহানের প্রতি দরুদ পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা নির্ধারিত সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলবো। আসুন, এই কোরআনের মাহফিলে যখন আমরা আসতেছিলাম, আল্লাহর রাসূল 1500 বছর আগে একটা হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা এই মাহফিলে আসলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি 1500 বছর আগে হাদিসে পাকে বলেছেন,
মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, ও মুসলমানেরা, কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে রওনা হয় আল্লাহর কোরআনের মাহফিল শুনবার জন্য, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, ইলম চর্চা করা হয়, হতে পারে মসজিদের ভিতরে আলোচনা, মিম্বরে জুমার খতিবের আলোচনা, হতে পারে ইসারে সাহাবের আলোচনা, হতে পারে মাদ্রাসায় দারসুল কোরআন, দারসুল হাদিস, হতে পারে এই তাফসীরের ময়দান, ইসারে সাহাবের ময়দান, এক কথায় আল্লাহর কোরআন থেকে যেখানে আলোচনা করা হয়, ইলম চর্চা করা হয়, নবীর কথা শিক্ষা দেওয়া হয়, বিশ্ব নবীজি বলেছেন ওই লোকটা বাড়ি থেকে রওনা হওয়ার পর ওই ইলম চর্চার জায়গায় যাওয়ার জন্য যখন কাছাকাছি চলে আসে, আল্লাহর নবী বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার কাছাকাছি চলে যাবে, যত আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে তার কাছাকাছি দিয়ে দিবেন তত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, এই কোরআনের আলোচনায় এসে বসে থাকবে না, বরং ওদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, হার জমির হার, আমাদের এই জনগণ যারা, শ্রোতা যারা, হাটা তাদের দিকে নির্দেশ করে। আমার ভাইরা, ওদের সামনে যখন কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে যত, আল্লাহর কোরআনের আলোচনা শুনবে যত, যাদাতুহুম ঈমান, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ওদেরকে ঈমানি জজবা আরো বৃদ্ধি করে দেব। তাহলে কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পায়, এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা। সুতরাং আসুন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল মুদ্দাসসির এর ছোট্ট ছোট্ট 9টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই সংক্ষিপ্ত কথা বলবো। আমাকে যে সময় আমার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আমি তার ভিতরেই শেষ করব, সামনে মোটেও যাব না ইনশাআল্লাহ। আসুন আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এর ভিতরে আল্লাহ পাক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তবে এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলবার আগে, আল্লাহ এখানে আসার আগে আবার কয়েকজন বলেছেন সুন্দর একটা কাহিনী বলল। আচ্ছা, সময় মাত্র 40-45 মিনিট, তার ভিতরে 12-13 মিনিট শেষ হয়ে গেছে, এর ভিতরে কাহিনী বলে আবার যাব কোন জায়গায়? তারপরেও সংক্ষিপ্তভাবে, আমি শ্রোতা ঠকাই না, এলাকার সবাই এটা জানে। আল্লাহ রসুলের বয়স যখন 24 বছর, একটু জোরে বলেন কত বছর? এই আওয়াজ না জোরে হইলে বলবো না, কত বছর বললাম? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আচ্ছা, আল্লাহর নবী 24 বছর বয়স। তৎকালীন সময়ে মক্কার সবচাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যবসায়ী, তার নাম ছিল খুয়াইলিদ। এই খুয়াইলিদের একজন বৌমা ছিল, নাম সাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 বছর বয়সে চাকরির ইন্টারভিউ দিতে গিয়া এই সাফিয়ার ব্যবসার পার্টনার, ব্যবসা দেখাশোনার রক্ষক নিযুক্ত হলেন। এবার সাফিয়া ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তোমার অনেক নাম শুনেছি, আমি তোমার বেতন বোনাস এখন ঠিক করব না। আমার আশরাফুল ভাই, চ্যানেল থেকে একটু সাউন্ড না দিলে গলা শুকায় একেবারে খড়িকাঠ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন আলোচনা কিরকম হয়। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাকরি দেওয়ার পর সাফিয়া বলল, দেখো, তোমার বেতন এবং বোনাস আমি এখন দেব না, তুমি আমার 6 মাসের একটা অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করার পর প্রথম ব্যবসা শেষে তুমি যেমন ব্যবসা করবে তার উপরে ভর করে আমি তোমাকে টাকা পয়সা বেতন দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 বছর বয়সে এই সাফিয়া নামক মহিলা একজন দাসী ছিল, নাম হলো মাইসারা। মাইসারাকে সাথে নিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট পালন করার জন্য তিনি চলে গেলেন সিরিয়ায়। 6 মাস ব্যবসা করলেন, ব্যবসা করে ফেরত আসছেন। রাসূল এবার তার মালিক সাফিয়া, মহিলা মালিক, তার কাছে এই বিস্তারিত ব্যবসার হিসাব দেওয়ার জন্য তার বিল্ডিং এর ছাদের উপরে 6 মাস পরে এসে যখন দোতলায় উঠতে যাবেন, হঠাৎ করে খেয়াল করলেন দোতলার উপর থেকে 2 জন মহিলার কি বলে গল্প গুজব করার সময় মহিলারা
হাসে, কান্দে, কত কিছু করে। এই হাসার আওয়াজ রাসূল শুনতে পেয়ে দাসী মায়সারাকে ডাক দিলেন, রে দাসী, আমি তোমার মালিক সাফিয়ার কাছে ব্যবসা বাণিজ্যের সব হিসাব বুঝায় দেওয়ার জন্য যেতে চাই, কিন্তু তোমার মালিক এমনিতে মহিলা, আবার তার পাশে আরেকজন মহিলা বসে গল্প করতেছে, তারে তো আমি চিনি না, অপরিচিত মহিলা বসে আছে, আমি সেখানে যেতে চাই না। মায়সারা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কাকে অপরিচিত মহিলা বলতেছো? তোমার আমার মালিক যিনি, ওই সাফিয়ার একজন ননদ আছে, ওই ননদ আর ভাবি এক জায়গায় বসে গল্প করতেছে, টেনশন চিন্তার কিছুই নাই। আল্লাহর নবী 24 বছর বয়স, ডাক দিয়ে বললেন, মায়সারা, তুমি হয়তো জানো না, অপরিচিত মহিলাদের সামনে যেতে আমি একটু লজ্জা বোধ করি। তোমার সাথে 6 মাস ব্যবসা বাণিজ্য নিয়ে কাটানো হয়েছে, এই কারণে তোমার কাছে জড়তা নাই। আমি হিসাবটা দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। আমার সম্মানিত ভাইরা, এইবার দাসী মায়সারা ব্যবসার সমস্ত হিসাব নিয়ে বিল্ডিং এর ছাদের উপরে ওঠার সময় বিশ্বনবী ডাক দিলেন, একটু তাড়াতাড়ি করে চলে আসো, আর আমার বেতন বোনাস যা দিবে তোমার হাত দিয়ে দিয়ে দিক, আমি তাড়াতাড়ি করে আমার চাচার বাড়িতে চলে যাব। নবীজি দাঁড়িয়ে আছেন, 24 বছরের যুবক নবীজি। এইবার মায়সারা দরজায় টোকা দিয়েছে, দরজা খুলে গেল। ওই ঘরের ভিতরে গল্প করতেছেন, একজন হলো সাফিয়া, এই ব্যবসার যিনি মালিক, আর একজন হলো তার ননদ। ননদ আর ভাবি এক জায়গায়। হঠাৎ করে মায়সারা যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে, ভিতর থেকে মালিক ডাক দিয়ে বলল, মায়সারা, তুমি একলা কেন আসছো? আজকে তো তুমি আসার সাথে সাথে মুহাম্মদকেও আমি দেখতে চাইছিলাম, কেন মুহাম্মদ আসলো না? মায়সারা ডাক দিয়ে বলে, আজকের এই মুহূর্তে তোমার ঘরের ভিতরে আরেকজন অপরিচিত মহিলা, অর্থাৎ তোমার ননদ বসে আছে। মুহাম্মদ তাকে চেনে না, আর মুহাম্মদ একটু লাজুক প্রকৃতির ছেলে, অপরিচিত মহিলাদের সামনে যেতে চায় না। আর আমাদের দেশের যুবক ছেলেপেলেরা ওই হাই স্কুলের সামনে আর গার্লস কলেজের সামনে গিয়া হুজুর দেখলে সারা বছরে একটা সালাম দেয় না, আর গার্লস কলেজের সামনে মেয়েদের দেখলে অটোমেটিক কবি রবীন্দ্রনাথ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইবার মায়সারা বলল, মালিক, এই অবস্থায় আপনার দরবারে আপনার ননদ বসে গল্প করতেছে। আচ্ছা, ননদের নাম কি বলছি? ননদের নাম কি বলেছি? ওই যে সাফিয়ার যিনি ননদের নাম কি বলেছি? ননদের নামটা বলবো যখন ভালোবাসার শ্রদ্ধার যদি হয়, একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন। তখন ডাক দিয়ে মায়সারা বলল, মালিক, তুমি তোমার ননদের সাথে গল্প করতেছো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জাবোধ করে। এই কথা বলবার সাথে সাথে ওই যে ননদ মহিলাটা বসে আছে, ওই ননদই ডাক দিয়ে বলতেছে, ভাবি, এই মক্কা শহরে আইয়ামে জাহেলিয়াতের সময় মুহাম্মাদের মতো এত ভালো চরিত্রের যুবক অপরিচিত মহিলাদের সামনে গিয়া নিজের টাকা কি বলে নিজের বেতন নিতেও লজ্জা পায়, এমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই মক্কা শহরে আছে, এটা আমার জানা ছিল না। ভাবি, তোমার কাছে আমার অনুরোধ, তোমার ওই কাজের লোক, তোমার ব্যবসার পার্টনার, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একটু দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ননদটা ডাক দিয়ে বলেছে, যেই ননদিনী তার ভাবিকে বলছে, ভাবি, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখতে একটুখানি মনে চায়, ওই ননদি দুনিয়ার সাধারণ কোন মহিলা না, আপনার আমার উম্মুল মুমিনুন, সমস্ত উম্মতে মুহাম্মাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখনই বলেছেন যে ওই মুহাম্মদকে একটু দেখতে মন চায়, ভাবির সাথে করে বাইরে নিয়ে আসছে, কয় তাকায় দেখো খাদিজাতুল কুবরা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, পাও থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে অবাক হয়ে গেলেন যে এত গরম। বাংলাদেশে আজকে গরম পড়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, তাতেই আমরা নাক দিয়ে ঘামতেছি, কান দিয়ে ঘামতেছি, আরো কত কোন জায়গায় ঘামতেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছেন, খাদিজাতুল কুবরা বলতেছেন, তার পাও থেকে মাথা পর্যন্ত আমি তাকায় দেখলাম 60 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পাথরের রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মুহাম্মাদের শরীরে কোনো ক্লান্তি নাই। আমি বড় অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলাম। হঠাৎ করে আসমান থেকে কে যেন এলান করে দিল, খাদিজা, মুহাম্মাদের পাও থেকে মাথা পর্যন্ত দেখলা, একটু আসমানের দিকে তাকাও। আমি খাদিজাতুল কুবরা আকাশের দিকে যখন তাকালাম, আমি তাকায় দেখলাম এক খণ্ড আসমানের মেঘ এসে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথার উপরে ছায়া দান করে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা ঘরে আসলেন, ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করে ঠিকমতো কথা বলেন না কারোর সাথে। এরপরে ভাবি ডাক দিয়ে বলতেছে, খাদিজা, মোহাম্মদকে দেখে তুমি সেখান থেকে নিশ্চুপ হয়ে গেছো, খাও না, ঠিকমতো কথা বলো না, কারণটা কি? আমি তো ভাবি, আমার কাছে তুমি বলতে পারো। এর আগে খাদিজাতুল কুবরার বিয়ে হয়েছে 2 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? এক স্বামী মারা গেছে 3 বছর পরে, ওই স্বামী ছিল কোটিপতি, হাজার হাজার কোটি টাকা ছিল। এই টাকা মারা যাওয়ার সময় সব খাদিজাকে দিল, কারণ তার আত্মীয় স্বজন কেউ ছিল না। আর এক স্বামী মারা গেছে, যেহেতু বড় লোক মানুষ এবং খাদিজাতুল কুবরা পুত পবিত্রের চরিত্রা মহিলা ছিলেন, বিদুষী নারী ছিলেন, তার বিয়ে হতে দেরি হলো না। কিছুদিন পর আবার বিয়ে হলো। ওই স্বামী মারা গেছে 3 মাসের মাথায়। ওই স্বামীরও যত টাকা পয়সা ছিল সমস্ত টাকার মালিক খাদিজা হইল। খাদিজার যত স্বামী মরবে, রাসূলুল্লাহর সাথে বিয়ের সময় তত এগিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত ইসলামপন্থীদের উপরে আঘাত আক্রমণ আসবে, যত ক্রস ফায়ার, যত ফাঁসির কাস্টে ঝুলবে, আর দিল্লি থেকে নরেন্দ্র মোদীর খড়গ হস্ত তার রক্তচক্ষু কলকাতা মারিয়ে বাংলার জমিনের বর্ডারের কাছে আসবে, ততই গাজওয়াতুল হিন্দ আমাদের কাছে আসবে, আর ততই বাংলার জমিনে কালিমার পতাকা উত্তোলন করার সময় এগিয়ে আসবে। সম্মানিত ভাইরা, খাদিজাতুল কুবরার 2 বার বিয়ে হয়েছে, 2 স্বামী মারা গেল, টাকা পয়সা যত যা ছিল সব খাদিজার। আবার বাবার কাছ থেকে অনেক সম্পদ পাইছে। হিসেব করে দেখা গেল গোটা মক্কার সবচাইতে টাকার মালিক এখন খাদিজা। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এইবার এই অবস্থায় তিনি তার ভাবিকে বললেন, ভাবি, মোহাম্মদকে আমার ব্যবসার জন্য ছেড়ে দাও, আমার ব্যবসা বড়, তোমারটা ছোট, আমার মোহাম্মদকে খুব ভালো লেগেছে। এইবার ভাবি দেখতেছে, ঠিক আছে, এতদিন গেল, এই ননদের 2 স্বামী মারা যাওয়ার পরে ওলীদ বিন মুগিরা বিয়ের প্রস্তাব দিয়েছে, মুরব্বী নেতারা বিয়ের প্রস্তাব দিয়েছে। তার কারণ ওরা দেখলো খাদিজারে বিয়ে করলে এখন শুধু বউ না, বউয়ের সাথে গোটা মক্কার রাজত্ব পেয়ে যাব। এই চিন্তা করে খাদিজার কাছে চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব দেয়। খাদিজা বলে, আমি জীবনে বিয়ে করব না। এভাবে চলে গেছে 10 বছর। এখন খাদিজার বয়স 39, রাসূলুল্লাহর বয়স 24। এই অবস্থায় এবার বললেন, মোহাম্মদকে আমার ব্যবসার পার্টনার বানায় দাও। হয়ে গেল 1 বছর পরে আল্লাহর রসুলের চলাফেরা, সততা সব কিছু দেখে খাদিজাতুল কুবরা তার আপন খালাতো বোন, কেউ লিখেছেন চাচাতো বোন, নাম হলো নাফিসা, নাফিসার মাধ্যমে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ে শাদী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে সব কথা স্ক্রিপ্ট করে দিলাম। এখন বিয়ে যখন হয়ে গেছে, খাদিজাকে আগে বিয়ের প্রস্তাব যে সমস্ত লোকেরা দিয়েছিল, ওরা বলতেছে মুহাম্মদের মতো একজন নিঃস্ব আর গরিবকে বিয়ে করে খাদিজার জীবনটা ধ্বংস হয়ে গেছে, খাদিজা ঠকে গেছে। রাসূল এসে বলতেছেন, খাদিজা, এই মক্কার মুরব্বীরা বলতেছে তোমারে বিয়ে করে তুমি আমার সাথে বিয়ে করে নাকি কি বলে তোমার মান সম্মান নষ্ট হয়েছে, তুমি নাকি ঠকে গেছো। খাদিজা বলতেছে, কারা বললো? কয় মক্কার নেতারা দারুন নদওয়ার বাইরে বসে গল্প করতেছে। আল্লাহর রসুলকে বাড়িতে রেখে খাদিজাতুল কুবরা নিজে কানে শুনলেন। বুদ্ধিমতী মহিলা ওই দিন দুপুরবেলা মক্কার সব নেতাদের দাওয়াত করলেন। দাওয়াত করে সমস্ত নেতারা এসেছে, মোসে তাল মাখতেছে, খাবে। এমন সময় খাদিজাতুল কুবরা বলতেছে, খাবার সব বন্ধ, এই মুহূর্তে খাওয়া যাবে না, আমি তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ। সমস্ত নেতার চোখ কপালে উঠে গেল। কি বলে? কারণ তারা জানে খাদিজাতুল কুবরা খুব জ্ঞানী মহিলা। ডাক দিয়ে বলতেছে, খাদিজা, দাওয়াত করে আনছো বাড়িতে, আমরা ভাবছি বিয়ের বউ ভাত খাবো, আর তুমি এখন আমাদের বিরুদ্ধে কি অভিযোগ করতে চাও? খাদিজাতুল কুবরা বলেন, রা মক্কার নেতারা, তোমরা বলেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে করে আমি খাদিজার জীবনটা নাকি ধ্বংস হয়ে গেছে, আমি নাকি ছোট হয়ে গেছে। এখন এই ব্যাপারে তোমরা বলেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি ঠকে গিয়েছি। আর আমি এই জায়গায় তোমাদের কাছে এখন প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে পারো, সমস্ত প্রশ্নের উত্তর যদি আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর আমি খাদিজাতুল কুবরার পক্ষে আসে, এই নাকে খত দিয়া তোমাদের বলা লাগবে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে ঠকে গেলাম না জিতে গেলাম। এইবার খাদিজাতুল কুবরার কথা শুনে মক্কার নেতারা সব মাথা নিচু করে বসে আছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, এখানে তোমরা মক্কার বড় বড় নেতা আবু লাহাব, বাসায় ওলীদ বিন মুগিরা সব উপস্থিত আছো। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করব 5টা। জোরে বলেন কয়টা? জোর হইল না? এই সবাই বললেন না, সবাই বলেন কয়টা?
পাঁচটা প্রশ্ন। এই পাঁচটা প্রশ্ন খাদিজাতুল কুবরা একজন জ্ঞানী মহিলা, তিনি মক্কা শহরের ইতিহাস ঐতিহ্য, জাজিরাতুল আরবের ইতিহাস ঐতিহ্যের উপরে আল্লাহ রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, তিনি পাঁচটা প্রশ্ন করলেন। পাঁচটা প্রশ্নের উত্তর নবীজির পক্ষে আর তার স্ত্রী খাদিজাতুল কুবরার পক্ষে আসলো কি আসলো না, এই পাঁচটা প্রশ্নের ধরন কি ছিল, উত্তরগুলো কেমন হলো, শেষ পর্যন্ত মক্কার নেতারা কি বলল, এই ছোট্ট ঘটনাটুকু জানার দরকার আছে না নাই? কাদের কাদের নেই তারা হাত তোলেন, আর কাদের কাদের আছে তারা তো হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার আসেন তাহলে সবাই বলেন প্রশ্ন যেন কয়টা? সবাই বলেন তালে তালে। জোর হলো না। এই পাঁচটা প্রশ্ন এখানে থাকলো, বাকি যে কয় মিনিট আছে তেলাওয়াতকৃত আয়াতের ব্যাপারে ছোট্ট মেসেজ দিয়ে তারপরে আমরা আলোচনা শেষ করব। একটু জিকির লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন ছোট্ট করে কি? আলহামদুলিল্লাহ। না মাইক ঠিক আছে, অসুবিধা কি? লাইট মাইক অন্ধকার হোক, আমরা মাইকে ঠিক আছি। অন্ধকারে অন্ধকারে গুপ্তভাবে একটু বলেন তো প্রশ্ন যেন কয়টা? আরো জোরে। এই পাঁচটা প্রশ্ন আমরা ইনশাআল্লাহ সময় মতো বলবো। আসেন, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছিলাম এই সূরার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা আর বিস্তারিত বলবো না। সূরাটি মাক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের একবারে প্রাথমিক যুগে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইঙ্গিত করছেন, ও নবী, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলছেন, ও নবী, আবু জাহেল, উতবা, সাইবা, জাকির, তোমার যদি তেল লাগে তাহলে আমার বাড়িতে তেল নিয়ে এসো, জেনারেটর যেন আর একবার বন্ধ হয় না। আচ্ছা আচ্ছা, যাক। অপারেটর ভাই যিনি আছেন, তেল নিয়ে আসেন, তেল ছাড়া দুনিয়া চলবে না, মাহফিলই তো চলবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনাকে তো আমি দিন প্রচারের জন্য পাঠাইছি। কে ইসলামে আসবে আর না আসবে এটা নিয়ে মানসিকভাবে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত আপনি কেন হবেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, রহিনাতুনের ব্যাখ্যায় আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতরে লিখেছেন যে এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি, আমরা কিছু টাকা নেওয়ার জন্য জমি অথবা সোনা দানা বন্ধক রাখি। এই বন্ধক রাখার পরে আমার যেমন টাকা থাকে, টাকা শোধ করতে পারলে পরে ফেরত পাবো, আর শোধ করতে না পারলে হয়তো নাও ফেরত পাইতে পারি। আল্লাহ পাক বলছেন, ও নবী, এই দুনিয়ায় যত মানুষকে আমি পাঠাইছি সমস্ত মানুষকে রহিম শব্দ দিয়া বোঝাতে চেয়েছেন দুনিয়াটাকে বন্ধক দিয়ে, জান্নাতকে বন্ধক রেখে দুনিয়ার জমিনে পাঠাইছি। কেউ যদি ভালো আমল করে জান্নাতে যাবে, খারাপ আমল যদি করে জাহান্নামে যাবে। এক কথায় প্রচ্ছন্ন হুমকি দিয়া আল্লাহ পাক বললেন, নবী, আপনার কোরআনের দাওয়াত যারা শুনবে তারা সবাই জান্নাতি, আর যারা শুনবে না তারা জাহান্নামী। এবার পরবর্তী আয়াতে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ পাক বলছেন ইল্লা, এই ইল্লাটা ইস্তিসনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ পাক যেহেতু বলেছেন গোটা মানব মণ্ডলী তারা সবাই বন্ধকের আওতায়, ইল্লাটা হলো এটা মানে পৃথক করার অব্যয়। এই ইল্লার মাধ্যমে আগের আয়াতের থেকে কিছু লোক আলাদা হয়েছে। কারা আলাদা হয়েছে? আসহাবাল ইয়ামিন। আসহাবাল ইয়ামিন, সাহেব শব্দের অর্থ হলো একজন সাহাবী অথবা একজন ব্যক্তি অথবা একজন লোক। আসহাব শব্দ দিয়ে অনেকগুলো লোক, একটা দলকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন, ও নবী, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, ডানপন্থী দলের লোকেরা সবাই জান্নাতে যাবে। কে বলছেন? জোরে বলেন তো। জান্নাতের টিকিটের জায়গায় কে দিবে? এক কথা বলছে না, জোরে বলেন। আল্লাহ বলছেন আসহাবাল
আমিন। আপনারা যে সূরা ফাতিহা পড়ে নামাজ পড়েন, আমিও তাই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি এখানে আল্লাহ বুঝাই দিতেন যে একা একা পড়তেছো, তখন আর ইহদিনাস বলা লাগবে না, ইহদিনি সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে তুমি সঠিক পথ দেখাও। না না, আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা এক জায়গায় নামাজ পড়বি, একা একা নামাজ পড়বি, তাও একলা দোয়া করতে পারবি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সবাইকে আল্লাহ তুমি সঠিক পথের পথিক বানাও। তারপরে ইয়াকা নাবুদু, এখানেও আল্লাহ পাক বলতে পারতেন তুমি যখন একলা নামাজ পড়বা ইয়াকা আবুদু, অর্থাৎ হে আল্লাহ তোমার জন্য আমি একলা একলা নামাজ পড়ছি, তাও আল্লাহ বলেন নাই ইয়াকা নাবুদু। সেখানেও আল্লাহ পাক বলেছেন আমরা সবাই তোমার ইবাদত করি। তার মানে দল ছাড়া ইসলাম হয় না, আল্লাহর কাছে দল ছাড়া, ইসলামী আন্দোলন, ইসলামী দল ছাড়া কিয়ামতের ময়দানে পাত্তা পাওয়া যাবে না। যারা ইসলামের জন্য দল পার্টি করেন, ভালো হলে আল্লাহ জান্নাত দিবেন, এটাকে যারা বেহেশতের টিকিট বিক্রি করা বলে অপপ্রচার চালায়, জ্ঞান পাপী ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডাইনপন্থী যারা হবে তারা সবাই ফি জান্নাত, জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। তাহলে জান্নাতে যাবে ডাইনপন্থী যারা, তারাই। আমরা কি পন্থী? আরো জোরে বলেন। ডাইন হাতটা তোলেন, একটু ডাইন হাতটা তোলেন, সকলে বলেন আমরা কি পন্থী? নারায়ে তাকবীর, হাত নামান। ডানপন্থী যারা জান্নাতে যাবে তারা ফি জান্নাত, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ও ভাই, জান্নাতের ব্যাপারে আমরা কত ওয়াজ শুনি, আজকে 1 মিনিট একটু কথা বলে দেই আমার ভাইরা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন যারা জান্নাতি হবে তাদের জান্নাতের ভিতরে ক্ষমা আছে, মাগফিরাত আছে, উত্তম রিজিক আছে। উত্তম রিজিক আছে। উত্তম রিজিক কারে বলে? আমাদের সমাজের হোটেলগুলোতে, দোকানগুলোতে যে ভেজাল খাবার দেয়, এটাকে উত্তম রিজিক বলে না। আল্লাহ পাক বলছেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ পাক বলছেন আমরা দুনিয়াতে সখীপুর মোড় থেকে 1.5 লিটার 2 লিটারের একটা মোজো, এরপরে কেলেমন কিনে তারপরে 5 জনে সেইটারে ভাগ করে খাই। আল্লাহ বলছে ও সখীপুরের জনগণ, দেবহাটার জনগণ, ইসলামের জন্য কাজ করেছো, শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু করে জামাতে নামাজ পড়েছো, আমি আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাবো না। দুনিয়াতে 1 বোতলের পানি 5 জনে খাইছো, আল্লাহ পাক বলছেন না, ইসকাউনা মির রাহিকিম মাখতুম, আমি তোমাদের জন্য 1 বোতলে 4-5 জন খাওয়ার মতো সেদার মার্কা নিয়ম জান্নাতে করি নাই। রাহিকিম মাখতুম, কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন এক একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার জন্য দুধের নহর থেকে দুধের জন্য দুধের শরাব আলাদা বোতল, মধুর নহর থেকে আলাদা শরাব আলাদা বোতল, খাবার পানি ঘর প্রত্যেকের জন্য ইনটেক নাম সিল সহ আল্লাহ পাক এক একজনের জন্য এক একটা বোতল জান্নাতের ভিতরে রিজার্ভ করে রেখেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সেই জান্নাত ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় এখানে লেখা হয়েছে জান্নাতীরা পরস্পর একজন আরেকজনকে গল্প করবে জান্নাতের এই কাননের ভিতরে। তিরমিজির একটা হাদিস মনে পড়ে গেল, এই যে মাদ্রাসা থেকে এতগুলো ছাত্র আজকে হিফজ সমাপ্ত করে পাগড়ি নেবে, জানেন এদের মর্যাদা কতটুকু? ও মুসলমানেরা, দুনিয়াতে তাদেরকে ইনসাল্ট করেন, নেগলেক্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা, দুনিয়াতে তুমি কয়টা কোরআনের আয়াত আমল করেছিলে, কয়টা আয়াত তোমার মুখস্থ আছে? জান্নাতি প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের ময়দানে এই কোরআন ওয়ালারাই তখন এক একটা করে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একটা করে আয়াত তেলাওয়াত শেষ হবে, আমার জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তির এক একটা ফ্ল্যাট আমি আল্লাহ তার আমলনামায় দান করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা আয়াতের উপর আমল করেছেন, দুনিয়ায় চুরি দাড়ি মারি কাটিং করে সারা জীবন একতলা বিল্ডিং বানাইতে পারি নাই। জান্নাতের ভিতরে দুনিয়ার যে ব্যক্তি 10টা আয়াতের উপরে আমল করবে, সেই আয়াতগুলোর কারণে আল্লাহ পাক জান্নাতের ভিতরে 10টা ফ্ল্যাট দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের মর্যাদা, তাদের মর্তবা কতখানি। এইবার এই জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে, আচ্ছা
আমরা তো জান্নাতে আসছি সখীপুর মোড় থেকে এতগুণ লোক, এই 15-20 জন, সখীপুর মোড়েই তো আমাদের সময় অন্তত 1000 লোক বসবাস করত, সেই লোকগুলা কই? এইবার ওই লোকগুলা ওই সময় তখন তাফসিরে মালিমুত তানজিলের ভিতরে ইমাম বাগাবী বলছেন, ইয়া আহলুল জান্নাহ বলে চিৎকার মারবে জাহান্নামীরা, ওরা সহ্য করতে পারবে না মাইরের আঘাত। ওরা তখন বলবে, হে জান্নাতীরা আমাদের দিকে একটুখানি তাকাও। জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ কুদরতটা হলো আপনি যাকে চিনেন, আমি যাকে চিনি, জান্নাতের ভিতরে বসে জাহান্নাম থেকে তাদের কণ্ঠই আপনি আমি শুনতে পাবো। বলবে, আল্লাহ এই জাহান্নামী যারা চিৎকার করে এ তো আমার পরিচিত লোক, একটু দেখতে চাই। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে পর্দাটা উঠে যাবে। এইবার জান্নাতীরা তাকায় দেখবে, হায় রে সখীপুর, দেবহাটা, পারুলিয়া, সাতক্ষীরা এলাকার জনগণ, এর ভিতরে বড় বড় মাতব্বর আছে, বড় বড় রাজনীতিবিদ আছে, বড় বড় বক্তা আছে, চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আছে, সবের ভিতরে ঢুকে আছে। ওরা তখন প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসলে না? ওরা তখন বলল, দুনিয়াতে আমরা 4টা অপরাধ করেছিলাম, যেই 4টা অপরাধ করার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না ঘোষণা দিয়েছেন। কি অপরাধ করেছিলে? 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নিয়মিত নামাজ পড়তাম না। মুসল্লি তাদের বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সপ্তাহে 1 দিন আর বছরে 2 বার নামাজ পড়ে, একে মুসল্লি বলা যায়? যায়? আরো জোরে বলেন, যায়? একজনে আমার পরিচিত এক হুজুরের কাছে আজ থেকে কয়েক বছর আগে ফোন করেছে, হুজুর ঈদুল ফিতরের ঈদের নামাজ যদি আমি 4 জায়গায় পড়ি অসুবিধা আছে? তো বলতেছে, 4 জায়গায় কেন পড়বেন? চেয়ারম্যান মরে গেছে, আমি এলাকার নতুন প্রার্থী, তাই সবার সাথে দেখা করার জন্য একটুখানি নিয়ত করেছি। তো হুজুর দেখতেছে বেকায়দা স্বভাব, তো ঠিক আছে ওই নামাজই তো পড়বে, তা পড়িও 4 জায়গায়। কিছুদিন পরে দেখা হয়েছে, বলতেছে, হুজুর ওনার পিএস এর সাথে, ড্রাইভারের সাথে দেখা। তাই হুজুর নামাজ 4 জায়গায় পড়িনি, 5 জায়গায় পড়িছে, উজু করিনি একবার। এরকম মাল আছে? আরো জোরে বলেন, আছে? আসুন, 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নিয়মিত নামাজি ছিল না, মুসল্লি ছিল না, তারা কিয়ামতে জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় নাই, মানুষকে সেবা করে নাই, তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, এই আয়াতের উপরে 1 মিনিট কথা বলেই আমি শেষ করব। খাইদিন শব্দের অর্থে তাফসীর কারকরা বলছেন, যারা হুদাহুদি, মানে কোনো অর্থ ছাড়া চায়ের দোকানে বসে গল্প করতে হুজুরের নামে মিথ্যা অপবাদ। সেদিন এক জায়গায় ফেনীতে এক হুজুরের নামে ধর্ষণ মামলা আসলো, ডিএনএ টেস্ট করে দেখা গেল মিথ্যা কথা। আর এক হুজুর 2 বিয়ে করছে, তার নামে পারুলিয়ায়, সখীপুর, সব জায়গায় হুজুর ও হে মাওলানা সব 2 বিয়ে করছে। অথচ আজকে বাংলাদেশে একটা রেকর্ড ভাইরাল হয়েছে, ঢাকা থেকে এক কুখ্যাত বড় নেতা রংপুরে যাবে, আর তার পাতি নেতাকে বলে রেখেছে 14-15 বছর বয়সের একজন তরুণী কচি মেয়ে তার চাহিদা মেটানোর জন্য দরকার। এ বাংলার জনগণ, যদি বাঁচতে চান, যেই নেতা ঢাকা থেকে রংপুর গিয়ে ভ্যানওয়ালা 13 বছরের মেয়ের ইজ্জতের উপরে হাত দেয়, বিয়ে না করে যারা জেনার কাছে থাকে, এই নেতার মুখে জুতা না মারলে কিয়ামতে জান্নাত পাওয়া যাবে না। রাগ করেছেন আপনারা? কোন নেতা কে সেটা আপনি খুঁজে বের করেন। এরপরে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা যা ওয়াজ শুনতাম দুনিয়ায় মানতাম না, আমল করতাম না, ডান পাশ দিয়ে শুনতাম, বাম পাশ দিয়ে কি বলে বের করে দিতাম। এই কাম যারা করবে তারা কিয়ামতে জাহান্নামে যাবে। আমার সম্মানিত হাজিরিন, আলোচনা আমি আয়াতের অর্থ, সরল অর্থ মোটামুটি যা বলেছি, এবার 1 মিনিটের ভিতরে আমি ওই 5টা প্রশ্ন, আমি শ্রোতা ঠকাই না, আগেই বলেছি। খাদিজাতুল বলবো আমার ডান পাশে এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সহকারী প্রিন্সিপাল মাওলানা শামসুল আরেফিন বসে আছেন। আমার বাম পাশে এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব বসে আছেন। চেয়ারম্যান সাহেব পিছনে ভাইরা বসে আছেন। তাদের ছাত্র ছিলাম আমি। হুজুর এরকমও সময় গেছে, ঢাকা থেকে এসে সকালবেলা হঠাৎ প্রচুর বৃষ্টি, হুজুর বলেছেন সরোয়ার কয়েকজন ছেলে নিয়ে টয়লেটের ওপাশে পানি জমে যাচ্ছে, চাষের বেড়া, পানি আটকে যাচ্ছে, যাও। আমরা শিক্ষকদের কথা কোনোদিন অমান্য করিনি। আমার সম্মানিত পিতৃ সমতুল্য ওস্তাদ ডান পাশে উনিও বসা, উনিও জানেন আমাদের ব্রেন, লেখাপড়া, মেধা যা ছিল আমরা মুরব্বীদের দোয়া তার চাইতে বেশি পেয়েছি। আজকে মাদ্রাসার যারা ছাত্র আছো, যারা হিফজ করেছো, তাদের কাছে অনুরোধ, তোমরা কখনো ওস্তাদ, শিক্ষক, মুরব্বীদের অমান্য করবে না যতক্ষণ ইসলামের ভিতরে তারা হুকুম করবেন। আসুন 1 নাম্বার প্রশ্ন, খাদিজাতুল কুবরা বললেন কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা?
খাদিজাতুল কুবরা বললেন, এক নাম্বার, ও মক্কার নেতারা বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচাইতে দামি বংশ, দামি গোষ্ঠী, তার নাম কি? ডাক দিয়ে ওরা বলল, দামি বংশের নাম তো কুরাইশ বংশ। এবার বলতেছে, আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোন বংশের সন্তান? একটু জোরে বলেন, জোরে বলেন। ওরা তখন মাথা নিচু করে বসে আছে, তাই তো। দুই নম্বরে, মক্কার নেতারা বলো তো দেখি, এই মক্কা শহরের ভিতরে তোমাদের চেনা জানা মতে সব চাইতে সত্যবাদী একটা মানুষ যে জীবনে মিথ্যা বলে নাই, আল্লাহু আকবার, জীবনেও মিথ্যা বলে নাই। ওরা এক চান্সে বলতেছে, হাদা মুহাম্মাদুর